নমস্কার স্যার, নবনকুন নাট্য উৎসবে এসে আপনার কেমন লাগছে আর আপনাদের নাটকের বিষয়ে একটুখানি আমাদের জানাবেন। সব থেকে প্রথমে বলবো নবঙ্কুর নাট্য উৎসবের এই আয়োজন আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমরা সোদপুর থেকে এসেছি, সোদপুর উজান নাট্যগোষ্ঠী। আর আপনাদের এই যে অ্যারেঞ্জমেন্ট এবং আতিথেয়তা এবং ব্যবস্থাপনা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড ভালো। আমাদের এসে খুব ভালো লাগলো, কারণ আমরা বিভিন্ন জায়গায় যাই, অ্যারেঞ্জমেন্টটা অনেক রকম ফাঁকফোকর ছোটোখাটো থাকলেও থাকে, বাট এখানে আমি সেরকম কিছু পেলাম না। আর দ্বিতীয় কথা, আজকে আমাদের প্রযোজনা যেটা ছিল সেটা হচ্ছে মধু মালতী কথা। এটা একটা ইন জেনারেল গ্রামের পটকথা নিয়ে গল্পটা, যেখানে কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো গ্রামের একজন বাবা এবং মা তাদের মেয়ের কথা, জীবন কাহিনী নিয়ে আমরা এই পরিবেশনটা করেছিলাম। আমাদের 55 মিনিটের এই প্রোডাকশানটা ছিল মধুমালতী কথা। আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই প্রযোজনাটা দেখুন। আমরা বিভিন্ন জায়গায় সোর্স করছি, আজকে নবঙ্কুর নাট্য সংস্থার আয়োজনে আমরা এসেছিলাম এখানে। আপনারা সাথে থাকুন। আপনাদের এই যে টোটাল প্রোডাকশানটা চলছে, উৎসবটা চলছে, সেই উৎসবে এসে আপনারা সবাই এই নবঙ্কুর নাট্য সংস্থার সাথে থাকুন। ধন্যবাদ স্যার। জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে। কোনো ফিল্টার দিসনি তো? কোনো ফিল্টার দিসনি তো? বলছি এসে ওইটাতে তুই একটা দিয়েছিলিস, এসে ওইটাতে কিছু সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনবে কোনটা কোনটা? আচ্ছা তুই কি জান? তুমি কি জানো কথার মাথা? তোমার মেঘ থেকে লক্ষ লক্ষ ভালো ছেলে মেয়ে ওই রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। অনেকে চাকরি না পেয়ে না ওই অফিসে গিয়ে টেবিলের মধ্যে কাজ করছে, বুঝছো? তোমার সে ব্যক্তি বেঁচে আছে দাদা, আর তোমার ভগবান এসব অলক্ষণের কথা বললে তোর মুখে কোনো কষ্ট হবে বলে দিল নাকি? তাহলে যেটা আমার এখানে কথা বলে চট করে 500 টাকা ছাড়ো তো। তুমি আমাদের মাঝখানে কিন্তু কোনো কথা বলবে না। ওর মতলবটা কি আমি বুঝতে পারিনি ভেবেছো বলবো? আমার হাতে এখন টাকা পয়সাও কিছু নেই। সুশান্ত তো এ মাসে টাকা মতো পাঠায়, মাল ছাড়তে পারবে না, শুধু জ্ঞান ছাড়তে পারবে। আমার মেয়েকে বাঁচা। আমি বললাম আরে কি হয়েছে বলবে তো? কালকে কথা ছাড়া একটু মই করে দিই, হাসপাতালে ভর্তি করে দিই, ওষুধ ইঞ্জেকশন হাসপাতাল প্রচুর টাকা দরকার হয়, অনেক কিছু টাকা দেয়। আমি আর কোনো কথা না বলে ঘরে ভেতরে গেলাম। আমার কাছে হাজার টাকা যথেষ্ট, যখন নিজের অধিকার শিক্ষাটা হতো অধিকার। যাও ভেতরে গিয়ে বই বার করো, আমি আসছি। আরে যাও। মাথাটা খুব ধরেছে, এক কাপ চা। এটা কিন্তু কুসুমপুর পল্লী পালপাড়া। এটা হচ্ছে ভারত বিখ্যাত কুমোরটুলি। এখানে মূর্তি করা যাত্রার কম নয়। হ্যাঁ, কটা পুতুল সেটাও ঘরে রাখতে পারলি না। এখানে ভাবে কাজ করতে পারলি থাক, নাহলে যা যা মানে মানে কেটে বল। না 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 না, সুশান্ত তো তোর মতো শিল্পীর সঙ্গে এই কাজটা একদম ঠিক করেনি। একদম না, পোস্টারে কোথাও যাবো বলতে কোনো হয়ে গেল না। আমি সব ছেড়ে ছেড়ে চলে এলাম, সেটা ছাড়তে পারলাম না। আপনি সত্যিই চান এই নেশা ছাড়তে? তাহলে আমি আপনাকে এমন একটা জায়গার মধ্যে রিহ্যাবিলিটেশন সেন্টার, মানে নেশা মুক্তি কেন্দ্র, সেখানে থেকে কিছুদিন ট্রিটমেন্ট করলে দেখবেন ওরা সব খেতে ইচ্ছে করবে না। তবে হ্যাঁ, মানে
দাস, প্রিন্সিপাল গাড়ি দে শুভ চক্রবর্তী, রতন দাস, তারপর ভট্টাচার্য।